ওম তি নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে ভয় পাই। কেউ আমাদের কষ্ট দিলে, কেউ আমাদের অপমান করলে, কোনো সম্পর্ক ভেঙে গেলে, অথবা জীবনে বড় কোনো আঘাত এলে আমরা ভেঙে পড়ি, মনে হয় সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আমি এই কষ্ট পাচ্ছে, সেই আমি আসলে কে? এই শরীর, এই মন, নাকি এর থেকেও গভীরে লুকিয়ে আছে আরো এক শক্তিশালী সত্তা? হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন অর্জুন। তার সামনে ছিল ভয়ঙ্কর যুদ্ধ, কিন্তু তার ভেতরে ছিল আরো বড় যুদ্ধ, নিজের সঙ্গে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন একটি সত্য শোনালেন, যা শুধু তার জীবনই নয়, সমগ্র মানব জাতির দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। তিনি বললেন, নৈন্যং ছিদন্তি শস্তানি, নৈন্যং দহতি পাবক, ন চৈন্যং ক্লেদনন্তপ, ন শশয়তি মারুত। অর্থাৎ এই আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকিয়েও দিতে পারে না। ভাবুন তো, এমন এক সত্তা আমাদের ভেতরে আছে, যাকে পৃথিবীর কোনো শক্তি আঘাত করতে পারে না। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা এই অসাধারণ শ্লোকটির গভীর অর্থ জানব, আরেকটি শক্তিশালী মহাভারতের কাহিনীর মাধ্যমে বুঝব কেন আত্মা অটল, অচল এবং অবিনাশী। এই আলোচনা শুধু একটি ধর্মীয় বিষয় নয়, এটি আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ভয়, প্রতিটি দুর্বলতাকে বদলে দিতে পারে। তাই অনুরোধ রইল, মন দিয়ে একাগ্র চিত্তে এই পর্বটি শেষ পর্যন্ত শুনুন। হয়তো আজকের এই জ্ঞানই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। চলুন শুরু করা যাক আজকের এই গভীর যাত্রা। কুরুক্ষেত্রের সেই বিশাল প্রান্তর, যেখানে প্রতিটি মুহূর্তে জীবন আর মৃত্যু সীমানা মিলিয়ে যাচ্ছিল। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন তখন শুধু একজন যোদ্ধাই নয়, সে এক বিভ্রান্ত, ভীত, দ্বিধাগ্রস্ত মানুষ। তার সামনে দাঁড়িয়ে তারই আপনজন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, বন্ধু ও আত্মীয়রা। সে ভাবছে, এই যুদ্ধের পরিণতি কি? এই সব মানুষদের মৃত্যু কি আমি মেনে নিতে পারবো? ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক গভীর সত্য বোঝাতে শুরু করলেন। তিনি ধীরে ধীরে অর্জুনকে আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে শিক্ষা দিতে লাগলেন। সেই ধারাবাহিক শিক্ষার মধ্যেই তিনি বললেন, গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক, এই আত্মাকে কোনো অস্ত্র ছিন্ন করতে পারে না, আগুন তাকে দগ্ধ করতে পারে না, জল তাকে ভেজাতে পারে না এবং বায়ু তাকে শুকিয়েও দিতে পারে না। এই শ্লোকটি আত্মার অমরত্বের এক অনন্য ঘোষণা। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে আত্মা তোমার, আমার, সকলের ভেতরে বিরাজ করছে। সে কোনোভাবেই ধ্বংস হয় না, পৃথিবীর কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারে না। এই শিক্ষা শুধু অর্জুনের জন্যই নয়, আজকের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পৃথিবীতে মানুষ ভয় নিয়ে বাঁচে, ক্ষতির ভয়, ব্যর্থতার ভয়, অপমানের ভয়, মৃত্যুর ভয়। কিন্তু এই শ্লোক আমাদের শেখায়, তোমার আসল সত্তা, তোমার আত্মা, এই সব কিছুর ঊর্ধ্বে। কোনো কিছুই তাকে আঘাত করতে পারে না। এই শ্লোকের প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হলো, আত্মা অবিনাশী এবং অক্ষয়। শরীর ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আত্মা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এই সত্য জানলে মানুষের ভেতরের ভয় অনেকটাই দূর হয়ে যায়। বাহ্যিক শক্তি আত্মাকে স্পর্শ করতে পারে না। অস্ত্র, আগুন, জল, বায়ু, এই 4টি প্রাকৃতিক শক্তি পৃথিবীর সবকিছু পরিবর্তন করতে পারে, কিন্তু আত্মার উপর এদের কোনো প্রভাব নেই। এর মানে আত্মা প্রকৃতিরও ঊর্ধ্বে। মানুষের প্রকৃত শক্তি তার ভেতরে। আমরা বাইরে শক্তি খুঁজি, অর্থ, ক্ষমতা, পরিচিতি, কিন্তু গীতা বলে, তোমার আসল শক্তি তোমার ভেতরে, তোমার আত্মায়। ভয় আসলে অজ্ঞতার ফল। যখন আমরা নিজেদের শরীর বলে মনে করি, তখনই আমরা ভয় পাই। কিন্তু যখন বুঝতে পারি যে আমরা আত্মা, তখনই সেই ভয় অনেকটাই দূর হয়ে যায়। আত্মজ্ঞান মানুষকে অটল করে তোলে। যে মানুষ জানে তার আত্মা অবিনাশী, সে জীবনের কোনো পরিস্থিতিতেই সহজে ভেঙে পড়ে না। এই গভীর সত্যকে আমরা মহাভারতের এক অসাধারণ ঘটনার মধ্যে দেখতে পাই। কুরুক্ষেত্রের যুদ্ধের এক গুরুত্বপূর্ণ দিন। পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন এক মহান বীর, ঘটোৎকচ, ভীমের পুত্র। সে ছিল অর্ধ রাক্ষস, অর্ধ মানব, অসীম শক্তির অধিকারী। রাতে যুদ্ধের সময় তার শক্তি আরো বেড়ে যেত। সেই রাতে ঘটোৎকচ কৌরব সেনার মধ্যে ত্রাস সৃষ্টি করেছিল। তার আক্রমণে কৌরব সেনা ভেঙে পড়েছিল। দুর্যোধন ভয় পেয়ে কর্ণকে বলল, কিছু একটা করো, না হলে আমরা হারব। কর্ণ তখন তার কাছে থাকা একটি অদ্ভুত শক্তিশালী অস্ত্র ব্যবহার করল, যা সে অর্জুনের জন্য রেখে দিয়েছিল। সেই অস্ত্র সরাসরি ঘটোৎকচের দিকে ছুটে গেল।
ভয়ঙ্কর সেই আঘাতেই ঘটোৎকচের শরীরে ভেঙে পড়ল, সে মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে মনে হতে পারে সব শেষ, এক বীরের মৃত্যু। কিন্তু শ্রীকৃষ্ণ তখন হেসে উঠলেন। অর্জুন অবাক হয়ে বলল, প্রভু, এই ভয়ঙ্কর মুহূর্তে আপনি হাসছেন কেন? কৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি যা দেখছো তা শুধু শরীরের পতন। ঘটোৎকচের আত্মা অবিনাশী। এই অস্ত্র তার শরীরকে ধ্বংস করেছে, কিন্তু তার আত্মাকে স্পর্শ করতেও পারেনি। আর এই ঘটনার মধ্যেই একটি বড় রহস্য লুকিয়ে আছে। কর্ণ তার সেই শক্তিশালী অস্ত্রটি ব্যবহার করে ফেলেছে। এখন তুমি নিরাপদ। অর্জুন তখন বুঝতে পারল, এই যুদ্ধ শুধু বাহ্যিক নয়, এর ভেতরে গভীর আধ্যাত্মিক সত্য রয়েছে। ঘটোৎকচের শরীর ধ্বংস হয়েছে, কিন্তু তার আত্মা অমর। তার আত্মা নতুন যাত্রায় এগিয়ে গেছে। এই কাহিনী আমাদের শেখায়, আমরা যা দেখি তা সম্পূর্ণ সত্য নয়। আমরা শরীরের মৃত্যু দেখি, কিন্তু আত্মার যাত্রা দেখতে পাই না। আজকের পৃথিবীতেও এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ মানুষ ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে। কেউ কিছু বললে কষ্ট পায়, ব্যর্থ হলে নিজেকে দুর্বল মনে করে, অপমান পেলে নিজেকে শেষ মনে করে। কিন্তু যদি সে এই সত্য বুঝতে পারে যে তার আত্মা কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয় না, তাহলে তার ভেতরে শক্তি জেগে উঠবে। তখন সে বুঝবে, আমি এই শরীর নই, আমি সেই চিরন্তন আত্মা, যাকে কোনো অস্ত্র কাটতে পারে না, কোনো আগুন পোড়াতে পারে না, কোনো জলও ভেজাতে পারে না, কোনো বায়ু শুকিয়ে দিতে পারে না। এই উপলব্ধি মানুষকে অটল করে তোলে, নির্ভীক করে তোলে, শক্তিশালী করে তোলে। এই কারণেই গীতার এই শ্লোক শুধু একটি ধর্মীয় বাণী নয়, এটি মানুষের আত্মবিশ্বাসের উৎস, সাহসের উৎস। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, সেই জ্ঞান আজও আমাদের জীবনের প্রতিটি অন্ধকারে আলো দেখাতে পারে। যদি আমরা এই একটি সত্য হৃদয়ে ধারণ করতে পারি যে আমাদের আত্মা অবিনাশী, তাহলে জীবনের কোনো পরিস্থিতি আমাদের ভেঙে দিতে পারবে না। কারণ আমরা তখন জানব, আমরা সেই চিরন্তন আত্মা, যাকে কোনো শক্তি স্পর্শ করতে পারে না। কুরুক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটি মুহূর্তে মানব জীবনের গভীরতম সত্য প্রকাশ পাচ্ছিল। একদিকে ছিল অস্ত্রের সংঘর্ষ, অন্যদিকে ছিল মানুষের অন্তরে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিলেন। তার মনে প্রশ্ন, এই যুদ্ধের কি প্রয়োজন? এই হত্যা লীলার মধ্যে কি সত্যিই কোনো ধর্ম আছে? ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধীরে ধীরে আত্মার প্রকৃত স্বরূপ বোঝাতে শুরু করলেন। তিনি আগের শ্লোকগুলোতে আত্মার অমরত্বের কথা বলেছিলেন, আর এখন তিনি সেই সত্যকে আরো গভীরভাবে প্রকাশ করলেন। अच्छेदय महामम अक्लेदयस्य एव च नित्य सर्वगत স্থানুরচলয়ং সনাতন। এই আত্মাকে কেউ ছেদন করতে পারে না, আগুন দগ্ধ করতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকিয়ে দিতে পারে না। আত্মা নিত্য সর্বত্র বিরাজমান, স্থির, অচল এবং সনাতন। এই শ্লোকটি শুধু আত্মার অবিনাশিতার কথাই নয়, এটি আত্মার অসীম শক্তির ঘোষণা। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাতে চাইছেন, তুমি যে শরীরকে নিয়ে এত ভাবছ সেটি ক্ষণস্থায়ী, কিন্তু যার জন্য তুমি আছো সেই আত্মা, সে চিরন্তন, অপরিবর্তনীয়। এই শিক্ষা আজকের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ মানুষ নিজের দুর্বলতা, ব্যর্থতা, কষ্ট এ সব কিছুর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলে। সে ভাবে, আমি ভেঙে পড়েছি, আমি শেষ হয়ে গেছি। কিন্তু গীতা বলে, তুমি শেষ হওনি, তুমি ভাঙনি, তোমার ভেতরের আত্মা অটল, অচল, অবিনাশী। এই শ্লোকের প্রথম শিক্ষা, তুমি যতটা দুর্বল ভাবছ, তুমি তার থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ তোমার ভেতরের আত্মাকে কোনো কিছুই ভাঙতে পারে না। বাহ্যিক পরিস্থিতি তোমাকে সংজ্ঞায়িত করে না। মানুষ অনেক সময় ভাবে, আমার অবস্থাই আমার পরিচয়, কিন্তু গীতা বলে, তোমার আসল পরিচয় তোমার আত্মা, যা সব অবস্থায় ঊর্ধ্বে। স্থিতিশীলতা জীবনের সবচেয়ে বড় শক্তি। আত্মা স্থির, অচল, এই গুণ যদি মানুষ নিজের জীবনে আনতে পারে, তাহলে সে যে কোনো ঝড়ের মধ্যে স্থির থাকতে পারবে। আত্মা সর্বত্র বিরাজমান। এই শ্লোক আমাদের শেখায়, একই আত্মা সব মানুষের মধ্যে আছে, তাই মানুষে মানুষে বিভেদ করা আসলে অজ্ঞতা। চিরন্তন সত্য কখনো পরিবর্তিত হয় না। জগতে সবকিছু পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই গভীর সত্যকে আমরা মহাভারতের এক অত্যন্ত অর্থপূর্ণ ঘটনার মধ্যে দেখতে পাই। কুরুক্ষেত্রের যুদ্ধের পর একদিন পাণ্ডবরা গভীর চিন্তায় ডুবেছিল। তারা যুদ্ধ জিতেছে, কিন্তু তাদের মনে শান্তি নেই, কারণ এই জয়ের জন্য তারা অনেক কিছু হারিয়েছে। সেই সময় যুধিষ্ঠির বিশেষভাবে ভেঙে পড়েছিলেন। তিনি ভাবছিলেন, এই রাজ্য পাওয়ার জন্য এত রক্তপাত, এত মৃত্যু, এটা কি সত্যি সঠিক ছিল? তিনি ভীষ্ম পিতামহর কাছে গেলেন, যিনি তখন সরসজ্জায় শায়িত। তার শরীর অসংখ্য তীর দিয়ে বিদ্ধ,
কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। যুধিষ্ঠির তাকে জিজ্ঞাসা করলেন, পিতামহ, আপনি এত কষ্টের মধ্যে এত শান্ত কিভাবে? ভীষ্ম মৃদু হেসে বললেন, হে রাজন, এই শরীর কষ্ট পাচ্ছে, কিন্তু আমি এই শরীর নই, আমি সেই আত্মা যাকে কোনো তীর বিদ্ধ করতে পারে না। এই কথা শুনে যুধিষ্ঠির স্তব্ধ হয়ে গেলেন। ভীষ্ম বললেন, এই তীরগুলো আমার শরীরকে আঘাত করছে, কিন্তু আমার আত্মা অটল অচল, এই কারণেই আমি শান্ত। এই ঘটনাটি গীতার এই শ্লোকের জীবন্ত উদাহরণ। ভীষ্মের শরীর ক্ষত বিক্ষত, কিন্তু তার আত্মা অক্ষত। তিনি বুঝেছিলেন আত্মাকে কোনো কিছু স্পর্শ করতে পারে না। এই শিক্ষা আজকের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ মানুষ সামান্য কষ্টে ভেঙে পড়ে, সামান্য অপমানে নিজেকে ছোট মনে করে, সামান্য ব্যর্থতায় নিজেকে শেষ মনে করে। কিন্তু যদি সে বুঝতে পারে তার ভেতরের আত্মা অচল, অটল, অবিনাশী, তাহলে তার জীবন বদলে যাবে। তখন সে বুঝবে পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু আমার ভেতরে সত্য বদলাবে না। এই উপলব্ধি মানুষকে শক্তিশালী করে, স্থির করে, নির্ভীক করে। গীতার এই শ্লোকটাই শুধু একটি দর্শন নয়, এটি জীবনের একটি শক্তিশালী ভিত্তি। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, সেই জ্ঞান আজও আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে। যদি আমরা এই একটি সত্য হৃদয়ে ধারণ করতে পারি যে আমাদের আত্মা অচ্ছেদ, অদ্বাহ্য, অচল এবং সনাতন, তাহলে জীবনের কোনো ঝড়ই আমাদের নাড়াতে পারবে না। কারণ তখন আমরা জানব আমরা এই পরিবর্তনশীল শরীর নই, আমরা সেই চিরন্তন আত্মা যা সব কিছুর ঊর্ধ্বে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, ধূলি ধূসর সেই প্রান্তর এখন নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য প্রশ্ন, অসংখ্য অনুতাপ, অসংখ্য বেদনা। পাণ্ডবরা যুদ্ধ জিতেছে, কিন্তু তাদের মনে শান্তি নেই। বিশেষ করে যুধিষ্ঠির, তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জয়ের মূল্য কি খুব বেশি হয়ে গেল না? একদিন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমরা রাজ্য পেলাম, কিন্তু বিনিময়ে হারালাম কত প্রিয়জনকে। ভীষ্ম পিতামহ, গুরু দ্রোণ, কর্ণ সবাই চলে গেলেন। এই শোক থেকে আমি মুক্তি পাচ্ছি না। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে রাজন, তুমি যা হারিয়েছ বলে ভাবছ, তা আসলে কি সত্যিই হারিয়েছ, নাকি তুমি শুধু শরীরের পরিবর্তন দেখেছ? যুধিষ্ঠির কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি বুঝতে পারছিলেন না। তখনই কৃষ্ণ তাকে নিয়ে গেলেন এক জায়গায়, যেখানে ভীষ্ম পিতামহ সরসজ্জায় শায়িত ছিলেন। অসংখ্য তীর তার শরীর ভেদ করে আছে, কিন্তু তার মুখে অদ্ভুত এক প্রশান্তি। যুধিষ্ঠির অবাক হয়ে বললেন, পিতামহ, আপনি এত কষ্টের মধ্যে কিভাবে এত শান্ত আছেন? ভীষ্ম মৃদু কণ্ঠে বললেন, হে যুধিষ্ঠির, তুমি যে কষ্ট দেখছো তা এই শরীরের, কিন্তু আমি কি শুধু এই শরীর? যুধিষ্ঠির স্তব্ধ হয়ে গেলেন। ভীষ্ম আবার বললেন, এই তীরগুলো আমার শরীরকে বিদ্ধ করছে, কিন্তু আমার আত্মাকে স্পর্শ করতে পারছে না। গীতায় শ্রীকৃষ্ণ যে বলেছেন, অচ্ছেদয় মহাময়ম, এই আত্মাকে কেউ কাটতে পারে না, পোড়াতে পারে না, ভেজাতে পারে না, শুকাতে পারে না। আমি আজ সেই সত্য অনুভব করছি। তারপর ভীষ্ম একটি উদাহরণ দিলেন। ভাবো, তুমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছো। কেউ যদি সেই আয়নাটিকে ভেঙে দেয়, তাহলে কি তোমার কিছু হয়? না, শুধু তোমার প্রতিবিম্ব ভেঙে যায়। তেমনই এই শরীর হলো এক আয়না, আর আত্মা হলো আসল সত্তা। শরীর ভেঙে যায়, কিন্তু আত্মার কিছুই হয় না। এই কথা শুনে যুধিষ্ঠিরের চোখে জল চলে এলো, কিন্তু সেই জলে শুধু শোকে ছিল না, ছিল এক নতুন উপলব্ধির আলো। ঠিক তখনই সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। তিনি ভীষ্মের দিকে তাকিয়ে ভাবছিলেন, যে মানুষটি এক সময় অজয় ছিলেন, আজ তার শরীর তীর দিয়ে ভরা, তবুও তার মনে কোনো দুঃখ নেই। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি কি বুঝতে পারছো এই দৃশ্য তোমাকে কি শেখাচ্ছে? অর্জুন মাথা নত করে বলল, প্রভু, আমি বুঝতে পারছি। আমরা শরীরকে সবকিছু মনে করি, কিন্তু আত্মাই আসল সত্য। শরীর কষ্ট পায়, কিন্তু আত্মা কখনো কষ্ট পায় না। কৃষ্ণ বললেন, ঠিক তাই। এই জ্ঞানই মানুষকে অটল করে তোলে। যখন তুমি বুঝবে যে তুমি এই শরীর নও, তুমি সেই চিরন্তন আত্মা, তখন কোনো কষ্ট, কোনো আঘাত, কোনো পরিবর্তন তোমাকে ভেঙে দিতে পারবে না। এই ঘটনার মাধ্যমে গীতার সেই শ্লোকের সত্য একেবারে স্পষ্ট হয়ে ওঠে। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অচল এবং সনাতন। এই কাহিনী শুধু মহাভারতের একটি ঘটনাই নয়, এটি আমাদের জীবনেরও একটি প্রতিচ্ছবি। আজ আমরা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, কেউ কিছু বললে কষ্ট পাই, ব্যর্থ হলে নিজেকে শেষ মনে করি, জীবনের আঘাতে আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু যদি আমরা ভীষ্মের মতো এই সত্য উপলব্ধি করতে পারি যে আমাদের আত্মাকে কোনো কিছু স্পর্শ করতে পারে না, তাহলে আমাদের জীবন বদলে যাবে। ধরুন, আপনার জীবনে কোনো বড় সমস্যা এসেছে, আপনি ব্যর্থ হয়েছেন, কেউ আপনাকে অপমান করেছে,
অথবা আপনি কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন, তখন মনে হয় সব শেষ। কিন্তু যদি আপনি এই শ্লোকে সত্য মনে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই সব কিছু শরীর ও পরিস্থিতির স্তরে ঘটছে। আপনার আত্মা এর ঊর্ধ্বে। এই উপলব্ধি মানুষকে শক্তিশালী করে, স্থির করে, নির্ভীক করে। মহাভারতের এই কাহিনী আমাদের শেখায় জীবনে ঝড় আসবে, কষ্ট আসবে, পরিবর্তন আসবে, কিন্তু যদি আমরা আমাদের ভেতরে সেই অটল আত্মাকে চিনতে পারি, তাহলে কোনো ঝড়ই আমাদের নাড়াতে পারবে না। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন, যাতে সে শুধু একজন যোদ্ধা না থেকে একজন জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। আর এই জ্ঞান আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। যদি আমরা এই সত্য হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারব। কারণ তখন আমরা জানব, আমরা শুধু এই শরীর নই, আমরা সেই চিরন্তন আত্মা, যা কখনো ভাঙে না, কখনো নষ্ট হয় না। আজকের এই পর্বে আমরা যে গভীর সত্যটি জানলাম, তা শুধু একটি শ্লোকের ব্যাখ্যাই নয়, এটি আমাদের নিজের পরিচয়কে নতুনভাবে চিনে নেওয়ার একটি পথ। আমরা প্রতিদিন জীবনে নানা আঘাতে ভেঙে পড়ি, কখনো কথার আঘাতে, কখনো সম্পর্কের ভাঙনে, কখনো ব্যর্থতার কষ্টে নিজেকে দুর্বল মনে করি। কিন্তু আজ আমরা জেনেছি যে আমি এই সব কিছু অনুভব করছি, সেই আসল আমি কোনোদিন ভাঙে না, কোনোদিন নষ্ট হয় না। অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বায়ু তাকে শুকাতে পারে না। এই শরীর একদিন পরিবর্তিত হবে, এই পরিস্থিতি একদিন বদলে যাবে, কিন্তু আপনার ভেতরে সেই আত্মা, সে চিরন্তন অটল। তাই জীবনে যখনই কোনো কষ্ট আসবে, কোনো আঘাত আপনাকে দুর্বল করে দেবে, তখন একবার চোখ বন্ধ করে মনে করুন, আমি এই শরীর নই, আমি সেই অবিনাশী আত্মা। দেখবেন আপনার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠবে। মহাভারতে সেই যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, সেই জ্ঞান আজও আমাদের প্রতিটি অন্ধকার মুহূর্তে আলো দেখাতে পারে। পরের পর্বে আমরা আবার ফিরে আসব গীতার আরেকটি গভীর শ্লোক নিয়ে, আরো নতুন শিক্ষা, আরো গভীর উপলব্ধি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরে সেই চিরন্তন শক্তিকে অনুভব করার চেষ্টা করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।